এত বড় কার্টুনের ভিতরে কি আছে বলেন তো? ওজন কিন্তু বেশি না। তো চলেন খুইলা দেখাই এটার ভিতরে আসলে কি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইয়ামিন কেমন আছো? আসেন দাঁড়ায় বলো। আমার ছেলে আজকে লুঙ্গি পরছে, দেখেন দূরে থেকে দেখাও। মাশাআল্লাহ, ইয়ামিন আজকে লুঙ্গি পরছে। আজকে না কালকেই পরছে না? অনেক দিন ধরে হচ্ছে আমার কাছে একটা পার্সেল আছে, তো আমি হচ্ছে অর্ডার করছিলাম, এটা খোলা হয় নাই, তো আজকে খুলবো। আর এতদিন আসলে আমি যেহেতু অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছি, এই মানে সব জায়গায় ময়লা, আর এই ময়লা টলা পরিষ্কার কইরা মানে এখনো পরিষ্কার করে উঠা হয় নাই। আর ঘরের অবস্থা অনেক খারাপ, তো ঘরের পুরো ঘর আসলে এখনো দেখাইতে পারবো না, পরে দেখাবো। আর এই তো অনলাইন থেকে কি আনছি এটা হচ্ছে একটু করে আপনাদেরকে দেখাবো। আর আমি এদিকে আসবো। আমার হচ্ছে ভর্তা অনেক পছন্দ, আর আমি যেহেতু এতদিন আমার বাবার বাড়িতে ছিলাম, তো আমি আসলে বলতে গেলে একটা পেঁয়াজও কাটি নাই। তো এখন যেহেতু এখানে এসে রান্না টান্না করতে হয়, পেঁয়াজটাও মানে এমন মোটা মোটা হয়, মানে কোনো কিছুই মানে আমার জন্য এখন ইজি না, অনেক কঠিন লাগে। তো আমি ভর্তার আইটেম আমার অনেক ভালো লাগে, মানে ভর্তা হলে আমি পেট ভরে ভাত খেতে পারি। তো যার কারণে আমি হচ্ছে হাসান ব্লগস থেকে হচ্ছে আমি একটা জিনিস অর্ডার করছি। কি অর্ডার করছি এটা খুললে হচ্ছে আপনারা দেখতে পারবেন। আর আমার হচ্ছে জীবনের গল্পের যে কাম্যাপু, আর কাম্যাপুরা অনেক ভালো লাগে, আমি ওনাদের ভিডিও অনেক আগে থেকেই হচ্ছে দেখি। তো যাই হোক, আমি হচ্ছে এখন হচ্ছে খুলবো পার্সেলটা, খুলে হচ্ছে আপনাদেরকে দেখাই আমি অনলাইনে কি অর্ডার করছি। তো দেখতে থাকেন। ইয়ামিন দেখবা কার্টুনের ভিতরে কি আছে, দেখবা তুমি? ইয়ামিন অনেক মানে আগ্রহ নিয়ে বসে রয়েছে এত বড় একটা কার্টুনের ভিতরে কি আছে দেখার জন্য। তো দেখতে থাকেন। সরো বাবা সরো, কাটি। বিসমিল্লাহ। আসলে কাটার পরে বোঝা যাবে ওটার ভিতরে কি আছে, চলেন দেখাই। ইয়ামিন বলো তো এখানে কি আছে? কার্টুন। হাই রে আল্লাহ, এটা যদি খের। অনলাইন থেকে খেয়ার নিয়ে এসে কতটি দেখো, কাছে এসে দেখা। দেখেন এক কার্টুন খেয়ার অর্ডার করছি। এটা কি বলেন তো? কেউ বুঝতে পারছেন কিনা জানেন? ধরো বাবা, এটা তোমার। আপনারা খেয়ার দেখে আবার ভয় পায় না। তো আমি হচ্ছে একটা ভর্তা বাটনা অর্ডার দিয়েছিলাম, আর যেহেতু এটা মাটির জিনিস, আর মাটির জিনিসগুলো পাঠাইতে হইলে এরকম খেয়ার দিয়া যদি না পাঠাইতো তাহলে মাটির জিনিসটা ভাঙা যাইতো, যার কারণে এতগুলো খেয়ার দিয়া সুন্দর করে প্যাকেটিং করে দিছে। আর এই ভর্তা বাটনাটা অনেক দিন ধরে দেখতেছি, জীবনের গল্পের আপু কাম্মি আপু, উনি হচ্ছে খুব সুন্দর করে মানে এই ভর্তা বাটনা দিয়ে ভর্তা বানায়। আমার হাতে মাখা ভর্তা অনেক ভাল লাগে। আর মরিচ হাতে হচ্ছে যদি কসলাই দেখা যায় হাত অনেক জ্বলে, যার কারণে এটা অর্ডার করা। আর এতগুলা খের দিছে, হায় রে আল্লাহ, মানে অনেকগুলা খের দিছে, আমি টাইম না তো বের করতে পারতাছি না। আর এই হচ্ছে ভর্তা বাটনাটা, এটা দিয়ে মাছও পরিষ্কার করা যায়। তো হাসান ব্লগস থেকে হচ্ছে আমি এটা নিছি, আর এটা দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবো, বানায় হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে বানায়। অনেক দিন ধরে দেখতেছিলাম, ভাবছি নিব নেওয়া হয় নাই। তো এবার যেহেতু বাড়িতে আসছি, তাই ভাবলাম এখন তো নিজের রান্না বান্না নিজেরই করে খাইতে হবে, তাই এটা অর্ডার করে দিলাম। আমার ছেলে ভাবছিল এটার ভিতরে কি না কি, ওই ভাবছে খেলনা টেলনা থাকবে। তো যখন প্যাকেটটা খুললাম তখন দেখতে পারলো এটা একটা মাটির হাড়ির মতো। তো যাই হোক, এই ভর্তা বাটনাটাই হচ্ছে আমি অর্ডার করছিলাম। আপনারা যদি এটা নিতে চান তাহলে অবশ্যই জীবনের গল্পের কাম্মি আপু বা হাসান ব্লগস থেকে নিতে পারেন। তো এটা মূলত হাসান ব্লগস থেকেই হচ্ছে আমার নেওয়া। আর এটার ভিতর অনেক কালি ছিল, আমি হাতে ধরার পরে হচ্ছে আমার 2 হাত কালি দিয়ে ভরে গেছে। তো যাই হোক, বাটিটা অনেক মানে মাটির এই বাটিটা অনেক ভারী ছিল। আর এই ছিল আমার প্যাকেটের ভিতরে ভর্তা বাটনা। তো
তো দেখি অন্য এক সময় হচ্ছে আমি ভর্তা বানাই আপনাদেরকে দেখাবো এইটার ভেতরে হচ্ছে কিভাবে ভর্তা বানানো হয়। আর আমার সম্পূর্ণ বাসাটা আসলে গুছানো হয় নাই, তাই তেমন ভাবে ব্লগ ভিডিও দিতে পারতেছি না। তো দেখা যাক কবে আমার সম্পূর্ণ বাসাটা গুছানো হয়, তারপর থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।